হেলসিঙ্কির একজন রিসার্চার জেনিফার ডি পাওলা, সে দুইটা কারণ উল্লেখ করেছে বেসিকলি, যে বারবার ফিনল্যান্ডের নাম উঠে আসছে কেন, কেন তারা সুখী। তো প্রথম যে কারণটি সে আইডেন্টিফাই করেছে সেটা হচ্ছে তাদের হেলদি লাইফস্টাইল। তারা হেলদি লাইফস্টাইলে অভ্যস্ত, প্রকৃতির সাথে তাদের নিবিড় একটা সান্নিধ্য আছে, এবং সেই সাথে স্বাস্থ্যসম্মত তাদের কর্মজীবন। হেলদি লাইফস্টাইলের কারণে তারা হ্যাপি। তা আমি খুঁজে দেখলাম যে এখন ফিনল্যান্ডের লোকেরা হেলদি লাইফস্টাইলের কথা বলে, যেটা ইসলাম ১৫০০ বছর আগেই আমাদেরকে জানিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আপনি যদি বিষ্ণু ইসলামের বায়োগ্রাফি একটু চেক করেন, দেখবেন যে কতটা অর্গানিক লাইফ বিষ্ণু ইসলাম লিড করেছেন। প্রকৃতির সাথে বিষ্ণু ইসলামের সম্পর্ক যে কতটা নিবিড় ছিল, আপনি শুনলে অবাক হবেন। ওনার শৈশবের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখবো যে তিনি মক্কায় জন্মেছেন ঠিকই, কিন্তু মক্কায় বড় হননি। বড় হয়েছেন বনু সাদে। জানেন আপনারা, হালিমাতু সাদিয়া দুধ পান করানোর জন্য মক্কা থেকে বিষ্ণু ইসলামকে সেই তায়েফ পেরিয়ে আরো ৭০-৮০ কিলো দূরে বনু সাদ, যেখানে ধুধু মরু প্রান্ত, সুবিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, বড় বড় পাহাড়, এরকম একটা মরুপল্লীতে বিষ্ণু ইসলামের শৈশব কেটেছে। দেখেন প্রকৃতির সাথে বিষ্ণু ইসলামের জীবনের কতটা নিবিড় সান্নিধ্য ছিল, কতটা সুনিবিড় সম্পর্ক ছিল। এরপর সেখান থেকে যখন চলে আসলেন, হি স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ এ শেফার্ড, রাখাল হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। পাহাড়ি উপত্যকা মাড়িয়ে তিনি ছাগল চড়াতেন, মেষ চড়াতেন। পৃথিবীর সব নবীরা ছাগল চড়িয়েছেন। মরুভূমির রুক্ষ পরিবেশ মাড়িয়ে মরু ঝড় সাইমুনকে মোকাবেলা করে তিনি কাফেলা নিয়ে এদিক থেকে ওইদিকে যেতেন। ২৭টা যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছেন। আল্লাহু আকবার। পাহাড়ে উঠতেন, মরুদ্যানে হাঁটতেন, খেজুরের বাগানে ঘুরতেন, তৃষ্ণা লাগলে কুয়া থেকে পানি তুলে খেতেন। এর চেয়ে অর্গানিক লাইফ আর হতে পারে ভাই? আওয়াজ করে বলেন, হতে পারে? ইভেন যেখানে ঘরের ভেতরে ঘুমাতেন, ঘরটাও ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে। খেজুরের পাতা, ডাল, ছোবড়া এগুলো দিয়ে বালিশ, তোশক, জাজিম বানিয়ে শুতেন। আর সবসময় অর্গানিক খাবার খেতেন। সুবহানাল্লাহ। তাহলে ফিনল্যান্ডের লোকেরা সবচেয়ে বেশি সুখী তাদের হেলদি লাইফস্টাইলের কারণে, প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক। কিন্তু বিষ্ণু ইসলাম এই ঘটনা ঘটার ১৫০০ বছর আগেই জানিয়ে গিয়েছেন যে হেলদি লাইফস্টাইলের কোনো বিকল্প নেই। পুরো লাইফটাই ছিল ওনার হেলদি, অর্গানিক। সুবহানাল্লাহ। জেনিফার ডি পাওলা দ্বিতীয় যে কারণটি উল্লেখ করেছেন যে ফিনল্যান্ডের লোকেরা এত সুখী কেন, সে বলেছে যে তারা টেনশন ফ্রি লাইফস্টাইলে অভ্যস্ত। কোনো পরিস্থিতিতে উদ্বিগ্ন হতে চায় না, যে কোনো সিচুয়েশন ঠান্ডা মাথায় ডিল করে। বিষ্ণু ইসলামের বায়োগ্রাফির দিকে তাকান, তিনিও তাই করেছেন সারা জীবন। সুবহানাল্লাহ।